মালচিং পদ্ধতিতে নিরাপদ শসা চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন কৃষি উদ্যোক্তা জাকির হোসেন। ইউটিউব দেখে শসা চাষ করে আয় করেন অর্ধ লাখ টাকা। রাজবাড়ীর বাসিন্দা জাকির হোসেনের সফলতা দেখে এলাকার বেশ কয়েকজন কৃষক শসা চাষ শুরু করেছেন। এই মালচিং এর একমাত্র উদ্দেশ্য হলো এটা আপনার রৌদ্র প্রতিফলিত হয়ে রোগ বালাই অনেক কম হয়, ঘাস কম হয়, সার সঠিক মানে কাজে লাগে, গাছ ঠিকমতো সার খেতে পারে। এই মালচিং পদ্ধতিতে শসা চাষ করলে বা যে কোনো ফসল করলে ঘাস কম হয়, লেবার খুব কম লাগে। এই জন্য এই মালচিং পদ্ধতিতে চাষ করা অনেক ভালো। গাছ ভরা শসা মন কাটছে কৃষকদের। সদর উপজেলার বালিয়াকান্দি গ্রামের কৃষি উদ্যোক্তা জাকির হোসেনের অসময়ে শসা চাষ সারা ফেলেছে এলাকা জুড়ে। ইউটিউব দেখে শসার চিন্তা মাথায় আসে জাকির হোসেনের। এরপর 2022 সালে নিজ উদ্যোগে 7,000 টাকা খরচ করে বগুড়ার একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে সবজির উপর 5 দিনের প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর 2025 সালে মালচিং পদ্ধতিতে 40% জমিতে রোপণ করেন তুফান জাতের শসা। বাঁশ ও নেট বাদে জাকিরের খরচ মাত্র 35,000 টাকা। এর মাঝে জাকির হোসেন তার শসা বিক্রি করেছেন প্রায় 70,000 টাকার। আমি মূলত ইউটিউবের মাধ্যমে প্রথম দেখি, তারপরে আমি এটা প্রশিক্ষণের জন্য আমি বগুড়ায় সামিউল ভাই একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেখানে যাই আমি এই শসা চাষ শিখে আসছি। লাভ অনেক বেশি, কারণ আপনার লেবার কস্ট কমে যাবে। অসময়ে হওয়ায় এর চাহিদা রয়েছে ব্যাপক, তাই তো এই দৃশ্য দেখতে ভিড় করছেন সাধারণ মানুষ। হাসি মুখে শসা খেতে দেন জাকির। অসময়ে শসার ভালো ফলনে শসা চাষে আগ্রহ বাড়ছে নতুন উদ্যোক্তা সহ অন্যান্য কৃষকদের। আমরা শসা চাষ করতে যাচ্ছি এই কারণেই যে আমাদের এই এলাকায় তো শসা চাষ কোথাও নাই। এই জাকির হোসেন কাকা যে শসা চাষ করতেছে এটা একটা অবাক কাণ্ড, যে তিনি এই আমাদের এলাকায় শসা চাষ করে একটা মানে সারা ফেলে দিয়েছে। এলাকার সবাই এই শসা চাষগুলো দেখতে আসে, আর আমরা ওনার দেখে অনুপ্রাণিত হচ্ছি যে আমরা চাকরি ছেড়ে দিয়ে চাকরির পিছনে না দৌড়ায় এই কৃষিকাজের উপর ডিপেন্ড রাখা। এখন অসময়ে এই শসা চাষে সম্প্রসারণ বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। কৃষি বিভাগের মতে রোজাকে সামনে রেখে শসা চাষের পরামর্শ দিয়ে থাকেন। তবে জাকির অসময়ে শীতকালীন শসা চাষ করেছে। জাকিরের শসা চাষে বেশি লাভবান হবেন বলে প্রত্যাশা কৃষি বিভাগের। মূলত রোজাকে সামনে রেখে, কারণ এই সময়টা শসা এবং ক্ষীরার দামটা খুব বেশি থাকে। আমাদের মতো চরাঞ্চলের আশেপাশে প্রচুর ক্ষীরা চাষ হয়ে থাকে, সেখানে কৃষকরা শসাও শুরু করছে ও আসলে শীতকালীন শসাটা করছে। এখন যেহেতু বাজারে প্রায় 50 থেকে 60 টাকা পার কেজি বিক্রি হচ্ছে, আমি আশাবাদী যে সে এই শসা চাষ করে লাভবান হবে। মালচিং পদ্ধতিতে শসা চাষে জাকির হোসেনের উদ্ভাবনী প্রচেষ্টা কৃষি উদ্যোক্তাদের জন্য প্রেরণা হয়ে থাকবে, যা এলাকার কৃষি উন্নয়নে সহায়ক হবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।